সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক এবং নতুন উদ্যোক্তাদের জানাই হেল্প এগ্রো বাংলায় স্বাগতম। তো আমি যে বাগানটা আসছি এটা ইব্রাহিম ভাইয়ের পেঁপে বাগান। এখানে 2 বিঘা জায়গায় ভাই পেঁপে চাষ করছে। তো সর্বোচ্চ ভবের ফলন হয়েছে বাগানটায়। এই মুহূর্তে ভালো দাম আছে। তো বাগানটায় পেঁপে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক, চলেন। ঠিক এইরকম সুন্দর পেঁপে বানাইতে আপনাদেরকে একটা জিনিস আমি বলবো যে শুরুটা এইভাবেই করতে হয়, কারণ আমি নিজেও একজন অরিজিনালি পেঁপে চাষি। আমারও এই 5 বছর অভিজ্ঞতা আছে। আমি 5 বছর যাবত পেঁপে চাষ করে আসছি। তো প্রথমে যে চারাগুলো লাগাইছে, লাগানোর আগে মনে করেন যে আপনার প্রচুর পরিমাণে গোবর দিছে। প্রতিটা গাছে আপনার 5 কেজি 6 কেজি করে গোবর ছিটাই দিছে। তো এভারেজ মনে করেন যে আপনি ছিটাই দিবেন, বস্তা বস্তায় না, গাছের গোড়ে না দিলেও ঠিক। এই ইব্রাহিম ভাই গাছের গোড়ে দিছে, তো আপনারা পুরো ক্ষেত ভরে ছিটাই দিবেন। ছিটাই দেওয়ার পরে এই গোবরটা শুকাই যাবে। শুকাই গেলে মনে করেন যে গ্যাসটা উড়ে গেল, গ্যাস থাকলো না, গোবরটা পচে গেল। তারপরে চার্জ দিবেন, ভালো করে 2-3টা চার্জ দিয়ে রাইখে দিবেন। তো এই চার্জ দেওয়ার সময় আপনারা বিশেষ করে অন্য অন্য কীটনাশক আছে বাজারে, সেগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, এগুলো ব্যবহার করলে মনে করেন যে এই আপনি যে মাটিতে অরিজিনালে যে শক্তি বজায় থাকবে। বিভিন্ন রকমের কীটনাশক দিয়ে দিবেন, দিয়ে আরো চার্জ দিবেন। তাইলে দেখা গেছে আপনার জমিটা উর্বর হয়ে থাকবে, শক্তিশালী থাকবে। তো সাথে সাথে চারা লাগানো যাবে না। সাথে সাথে চারা লাগাইলে আপনি চারা মারা যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে 10 থেকে 12 দিন রেখে দিতে হবে চাষ দেওয়ার পরে। যদি মানে পারেন সেচ দিতে পারেন, এই সার গোবর বোনার পর চাষ দেওয়ার পর সেচ দিতে পারেন, তাহলে আরো ভালো। গ্যাসটা পুরোপুরি উড়ে গেল। তো মাটিটা শুকাই যাওয়ার পরে আবার শুকাবেন, শুকাই নেবেন। শুকাই দেওয়ার পরে আপনি এর পাশাপাশি অন্য কোনো ফসলও দিতে পারেন, বা শুধু যে পেঁপে লাগাবেন তাও লাগাইতে পারেন। অনেকে সসপাতা দেয়, উলকপি দেয়, ফুলকপি দেয়, পাতাকপি দেয়, বিভিন্ন রকমের সবজি দেয়। তো অনেকে বেগুনও দেয়। যার যেটা ইচ্ছে সেটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে ওটা খাওয়ার পর শুধু পেঁপের যত্নটা দিয়ে রাখবেন, শুধু পেঁপের যত্ন দিতে থাকবেন এরপরে। তো দেখেন এই যে দিলে পরে দেখা যায় তারপরে এই এই চাষবাস দেওয়ার পর সবকিছু বোনার পর লাগানোর পর তারপরে পেঁপের চারাটা লাগাবেন। তবে পেঁপের চারাটা যখন লাগাবেন, পেঁপের চারার বয়সটা যেন 1.5 মাস হয়। 1.5 মাস হলে পরিপক্ত আর কি একটা পেঁপের যে চারা সেটা হবে। ওই মুহূর্তে আপনার পেঁপের চারাটা ভালো গ্রোথ পাবে এবং বাগানে সর্বোচ্চ শক্তিশালী হয়ে উঠবে। একটা চারা পচবে না লাগানোর পরে, সুন্দর হয়ে থাকবে। ঠিক দেখেন এই যে এটা আপনার নিচ থেকে 2-3টা পেঁপে ছিঁড়ছিল, এরপর আর ছিঁড়ে নাই। পরীক্ষামূলক দেখা দিচ্ছে কিরকম দেখতে, মানে গাছগুলো কেমন লাগে। এগুলো মূলত বীজের জন্য রাখছে। তো আরো বাগানের ভিতরে ভিতরে রাখছে কয়েকটা, মানে এক জায়গায় 1-2-3টা করে এক এক গাছে রেখে দিচ্ছে বীজের জন্য। তো আপনাদের ঘুরে দেখাবো। দেখেন এই যে এই গাছটায় দেখেন কি হারে ফলন ধরছে। এই যে ঠিক এবার ধরে আছে। তারপরে ওই ওই গাছটা দেখেন, পাশে আছে আর একটা গাছ। পাশের গাছে পাশে আছে আরো গাছ আছে, সেগুলো ঠিক এবার ধরে আছে। মাশাআল্লাহ, এক এক গাছে মনে করেন যে আপনি 40-50 কেজি পেঁপে আছে এই 2 গাছে। তারপরে আছে ওই যে ওখানে আছে, ওই দিকটা নিচ থেকে ছিঁড়ছে, ভালো পেঁপে ছিঁড়ছে। এই যে মাশাআল্লাহ দেখেন। আপনাদেরকে আমি বলি একটা কথা, যে কেন শাহিজাত চাষ করবেন। ঠিক এই জন্য শাহিজাত চাষ করবেন। যেরকম ফলন ধরে আছে এরকম অন্য অন্য পেঁপেতে খুব কম ধরবে। এই জন্য আপনাদেরকে আমি বলা, শাহিজাত চাষ করেন নিঃসন্দেহে। যদি আপনারা পয়সা ধরতে চান, আপনারা ক্ষতিগ্রস্ত না হইতে চান, লাভবান হইতে চান, তাহলে এই জাতটা চাষ করবেন নিঃসন্দেহে। এটা মনে করেন যে আপনার সর্বোচ্চ ফলন দেয়। আপনাদেরকে আমি শুধু শুধু বলি না যে ভাই পেঁপে চাষ করলে শাহিজাত চাষ করেন। এই যে প্রত্যেকটা গাছ ঠিক আছে এরকম। পেঁপে ক্ষেত কেন করবেন? এরকম ফলন অন্য কোনো ফসলে
দেখতে পাবেন না সচরাচর। দেখেন এই যে আপনাদেরকে এই যে উদ্বুদ্ধ করার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা সবজি বাগান করেন বা ফলের বাগান করেন। এই কারণেই যে যত উদ্যোক্তা আছে, আপনি তরুণ উদ্যোক্তা বিশেষ করে, তারা যেন মানে যত ঘরে ওরকম বসে না থাকে। দেখা যাচ্ছে আপনি 30-40 হাজার টাকা হইলে 1 বিঘা জায়গায় পেঁপে চাষ করতে পারবে। পেঁপে চাষের পাশাপাশি অনেক কিছু চাষ করতে পারবো। এই জন্য তারা যাতে ঘরে বসে না থাকে, অলসতা সময় পার না করে, এরকম বাড়ির পাশে জমি পড়ে আছে, লিজ নিয়ে হোক বা নিজের জমিন হোক, তারা যেন এরকম পেঁপে চাষ করে বা একটা ফলের বাগান চাষ করে, ফল চাষ করে, একটা সবজি চাষ করে, বসে না থাকে। তাহলে তারা ভালো লাভবান হবে এবং একটা পুষ্টির চাহিদা মিটাইতে পারবে, সঙ্গে ভালো একটা মুনাফা পাবে। দেখেন এই যে এক একটা গাছে যদি এরকম পেঁপে ধরে থাকে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কি হারে পেঁপে ধরে আছে। শত শত পেঁপে ধরে আছে। এরকম প্রত্যেকটা পেঁপে যদি আপনারা না ছিঁড়ে 1 কেজি করে ছিঁড়েন, তাহলে মনে করেন যে 100 কেজি, 1 কেজি করে করে যদি ছিঁড়েন, 100 কেজি পেঁপের দাম কি হারে দাম। যদি 20 টাকা কেজি পেঁপে থাকে তাহলে দেখেন কত টাকা। আর এখন পেঁপের দাম মনে করেন যে সর্বোচ্চ 30 টাকা, 35 টাকা কেজি। ভালোটা 35 টাকা। তো মানে নর্মাল পেঁপে সেটা হলো আপনি হলো 30 টাকা কেজি কাঁচা। আর মনে করেন যে যদি নাকি পাকায় বিক্রি করেন, এই 50 কেজি যদি পাকায় বিক্রি করেন, তাহলে মনে করেন যদি নাকি এই 60 টাকা করে বিক্রি করেন সর্বনিম্ন দাম, পাইকারি দাম, তাহলে কত টাকা হতে পারে। এই জন্য আপনারা যদি পাকাও বিক্রি করতে পারেন ভালো পয়সা পাবেন, এবং যদি সবজির জন্য বিক্রি করেন তবুও ভালো পয়সা পাবেন। দেখেন এই জায়গাটাও 2টা গাছ আছে, এই 2টা গাছও ভালো পাবো। অনেকে বলে এক জায়গায় 2টা গাছ থাকলে ফলন আসে না। দেখেন ফলন আসে না কি আসে, দেখেন এই যে এই 2টা গাছ তার প্রমাণ। আরো 2টা গাছ দেখালাম কিছুক্ষণ আগে। তারপরে আর একটা গাছ দেখায় আপনাদেরকে যে কি হারে ফলন আছে। এই গাছটা বিশেষ করে, শুধু এই গাছ কি বলবো, যতগুলো গাছ আছে এই বাগানের প্রত্যেকটা গাছই এরকম, মানে অ্যামাজিং, অকল্পনীয়। দেখেন এই যে নিচ থেকে তো মনে করেন যে বললাম আপনি কতগুলো সিরা দিছে। দেখেন এই যে শুধু পেঁপে আর পেঁপে, একবারে আগা পর্যন্ত। বিশেষ করে ইব্রাহিম ভাই এই ক্ষেতের একটা জিনিস হলো, অন্যান্য আপনার যে যতজন পেঁপে চাষ করছে তারা বিশেষ করে কিছু কিছু বুদ্ধি বা অবলম্বন করতে একটু দ্বিধা করছে, বুদ্ধি খাটাইতে পারে নাই। মাটি বিশেষ করে আপনার এই যে নিচে 2-3 বার মাটি দিছে, তো মাটিটা বসে গেছে, পানিটা পেঁপে গেছে ঘোরা যাইতে পারে নাই, কাজেই আপনার ভরপুর ফলন আইছে এবং কি গাছগুলো পড়ে যায় নাই, মরে যায় নাই। কাজে বাগানে সবগুলো গাছ সুস্থ আছে এবং চারাগুলো ঠিক আছে। এই দেখেন এই যে এই যে গাছটা দেখেন ঠিক এইভাবে ধরে আছে। বাগানটাকে আমি ঘুরাই ঘুরাই দেখানোর চেষ্টা করতেছি, কোনো একটা গাছে আপনার ফলন কম নাই, মাশাআল্লাহ দেখার মতো প্রতিটা গাছে এরকম। যতদূর যাবো সামনে আরো ভালো পেঁপে, আরো অসাধারণ। এই দেখেন এই যে এক এক বুটায় আপনি 4টে করে পেঁপে আছে। অনেক সময় বলি যে এক বুটায় একটা করে পেঁপে থাকলে ভালো, তো 4টে করে যদি 3টে করে পেঁপে থাকে তো গাছটা দেখতে আর কি লাগে সেই। পেঁপেগুলো একটু ছোট ছোট হইতে পারে আকারে, কিন্তু দেখতে অসাধারণ। অনেক পেঁপে ছিঁড়ছে এই যে, ছিঁড়ে ছিঁড়ে দিছে যাতে বড় হয়, তবে অসাধারণ লাগে। এই দূরের গাছগুলো দেখেন কি হারে পেঁপে ধরে আছে। এই যে 2 লাখ টাকা ছিঁড়া কোনো ঘটনা নেই বাগান থেকে, এক ছিঁড়া যেভাবে পেঁপে জন্মে আছে। বাইরে যে বাগানে কোনো একটা জায়গায় গাছ দুর্বল নাই, ভাইরাস জনিত নাই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে অসাধারণ চমৎকার একটা বাগান। আপনার এরকম বাগান দেখলি আপনাদের মন চাও একটা
পেঁপে বাগান করি, এরকম সুন্দর একটা বাগান করে তুলি। শখ করে করলেও এরকম মন চাইবো। অনেকে শখ করে ছাদ বাগান করে, বিভিন্ন রকমের সবজি, অন্যান্য কিছু ফুল, সবগুলোই মানে তৈরি করে। তো আপনাদেরকে আমি একটা জিনিস করবো, যে শখ করে আপনাদেরও মন চাইবো এরকম সুন্দর একটা বাগান করি। নিজস্ব জায়গা আছে, সেটা নিয়ে করি বা লিজ নিয়ে করি। তো জমি কয়জনের আছে? বেশিরভাগ মানুষ কিন্তু আপনার লিজ নিয়েই করে। বেশিরভাগ মানুষ আপনার লিজ নিয়ে বাগান করে। তো তাদের জন্য বলতেছি যে যদি করেন, এরকম একটা সবজি বাগান করেন বা ফলের বাগান করেন, এই পেঁপে দিয়ে করেন। এটা হলো শাহী পেঁপে। এটাতে করলে আপনারা নিঃসন্দেহে লাভবান হবেন। এতে আপনার বাংলাদেশে অনেক পুষ্টি চাহিদা মিটাইতে পারবেন নিঃসন্দেহে, এতে কোনো ভুল নাই। যতদূর চোখ যায় শুধু পেঁপে আর পেঁপে। এরকম সবজি বাগান করলে তার আর কোনো কিছু লাগে না। এক বছর মনে করেন যে এই বাগান থেকে নিঃসন্দেহে নিঃসন্দেহে এই বাগান থেকে এই এক বছরে আপনার 2 বিঘা জায়গায় 9 লাখ টাকার পেঁপে বিক্রি করবে। 8 থেকে 9 লাখ টাকার বিক্রি করবে এই বছর, বিশেষ করে। এই জন্য আমি বলতেছি, একটু গ্যারান্টি নিয়ে বলতেছি, চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলতেছি। এই জন্যই এবছর পেঁপের সর্বোচ্চ দাম। এই 2-3 বছর পেঁপের দাম বেশি, কিন্তু বিশেষ করে এই বছর পেঁপের দাম একটু বেশি। বর্তমান কিছুদিন আগে ছিল আপনার 38 টাকা কেজি। আর এবছর প্রথম শুরুর দিক দিয়ে পেঁপের কেজি হয় এই 80 টাকা, 70 টাকা, এবং কি 100 টাকা পর্যন্ত পেঁপের কেজি গেছে খুচরা বাজারে। ওই সময় 80 টাকা, 70 টাকা এরকম পাইকারি বিক্রি করা হয়েছে ব্যাপারীদের কাছে। ব্যাপারীরা বাগান থেকে নিয়ে ঢাকায় বিক্রি করছে। আবার হ্যাগো কাছ থেকে খুচরা খুচরা নিয়ে তারা বিক্রি করছে আর একটু বেশি। পেঁপের চারা লাগানোর পরে 20 দিন পরে আবার মনে করেন যে রিং করে আপনারা সার দিবেন। বিভিন্ন রকমের সার আছে বাজারে, যেগুলো পেঁপের জন্য খুব উপকারী। যেমন টিএসপি আছে, পটাশ আছে, এবং ডিএপি আছে। যার যেরকম সার দেওয়ার ক্ষমতা, যেটা এগুলো সব পেঁপের জন্য খুব ভালো কার্যকর। সালফার আছে, বোরন আছে। এগুলো আপনারা গোল করে দিবেন, চারার 1 হাত 1.5 হাত দূর দিয়ে দিবেন। যেহেতু চারাগুলো ছোট, দুর্বল, এই জন্য আপনি 1-1.5 হাত দূর দিয়ে দিবেন। দূর দিয়ে দেওয়ার পর ঢাইকে দিবেন মাটি দিয়ে। খুব ভালোই হবে। আবার মনে করেন যে স্প্রে দিতে হবে, কারণ আপনার এই পেঁপেতে আপনার হয় মাকড় নাশক আছে এবং গুড়া পোক আছে। এগুলো খুব ঝামেলা করে। এগুলো দিলে পরে আপনার মাথা ঠিক থাকবে, পাতা ঠিক থাকবে। কয়দিন পর পরে আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করলে প্রত্যেকটা চারা আপনার রোগ বালায় মুক্ত থাকবে। টোটালে আপনার যখন নাকি 2 মাস বয়স হইব, আপনার প্রত্যেকটা চারা স্ত্রী পুরুষ বোঝা যাবে, ফুল আসবে। 2 মাস হলে ফুল আসবে, এবং কি স্ত্রী পুরুষ বুঝতে পারবেন। তখন 3.5 মাস বয়স এগুলো কেটে দিবেন, পুরুষ গাছগুলো কেটে দিবেন, তাইলে স্ত্রী গাছগুলো মোটা সোটা হয়ে আপনি গ্রোথ পাবে এবং সর্বোচ্চ সুস্থ থাকবে। কারণ বেশি গাছ থাকলে মাকড় নাশক বা গুড়া পোক একটু ডিস্টার্ব করে। চারা জমিতে লাগানোর আপনারা 5 মাস, 5.5 মাস এবং 6 মাসে বিক্রির যোগ্য বিক্রি করতে পারবেন। এবং ওই সময় প্রচুর দাম থাকে। কাজেই মনে করেন যে এই, টাকার একটা কোনোই নাই। ওই সময় ভরপুর দাম থাকে। সস্তা পেঁপে কখনো বিক্রি করা লাগবে না। ওই সময় ভরপুর দাম থাকে। দেখেন এই যে এরকম যদি ধরে থাকে, এই গাছ থেকে মনে করেন আপনি 30 কেজি পেঁপে, সেটা কোনো ঘটনাই না। 30 কেজি শীতে পাবো নিঃসন্দেহে। আমি বলছিলাম আপনাদেরকে আর ওই সময়, তো ওই সাইডটায় পেঁপে কম, তো এই সাইডটা আরো অনেক বেশি পেঁপে। প্রতি গাছ থেকে 20 কেজি, 30 কেজি, 25 কেজি সেটা কোনো ঘটনা না। তো যদি পেঁপে চাষ করেন, ঠিক এরকম সাহিজাত করবেন। হ্যাঁ, এরকম আপনারা প্রতি মাসের ডোজ হিসেবে অল্প অল্প করে 1 মুঠ করে সার এই চারার গোড়ায় 4 মুঠ দিয়ে রাখবেন। যখন ফুল আসবো তখন মনে করেন যে সালফার, বোরন, এই তারপরে আছে আপনার পটাশ, তারপরে আছে হলো আপনার এই ফ্লোরান, এগুলো আপনার রিং করে বুনতে হবে। রিং করে দেওয়ার পর আবার মাটি দিয়ে ঢাইকে দিবেন, যাতে
আপনার অনেক সময় বৃষ্টি নামে বা এই হয়, খেতে সেচ ব্যবস্থা হয়, দিলে পরে দেখা গেছে ওই পানিটা ভাইসে আবার চারা ঘুরে যায়, গাছ পচে যাইতে পারে। সেই জন্য আপনাদেরকে বলি, মাটি দিয়ে সার দেওয়ার পর ডাইকে দিবেন। ডাইকে দিলে গ্রোথটা ভালো করব এবং পরিপূর্ণ গাছের শিকড়ে সারটা পৌঁছে যাইব, আস্তে আস্তে ধীরে ধীরে পৌঁছাবে। সবার আগে আপনার জাত সিলেক্ট করবেন, জাত নির্বাচন করবেন। সুন্দর সঠিক জাত যদি নির্বাচন করতে পারেন, পেঁপে ক্ষেত করতে কোনো ঝামেলা নেই। এই জন্য সকল প্রকার কৃষক এবং নতুন উদ্যোক্তাকারী যারা আছে, বাগান করতে চায়, তাদেরকে আমি একটা কথাই মানে বারবার বলি যে আপনারা এরকম সুন্দর সুস্থ সবল পেঁপের জাত যদি দিয়ে যদি পেঁপে করেন বীজ দিয়ে, তাহলে ঠিক এরকম বাগান উপহার দিতে পারবেন। আপনারা ভালো লাভবান হবেন, পয়সা করতে পারবেন। বাগান করলাম আর যত্ন দিলাম না, রাইখে দিলাম, তাহলে কোনো লাভ নাই। আপনাদের এই বছরের পর বছর এরকম লস করতে হবে, বাগান করে পস্তাতে হবে। যার বাগান আছে ইব্রাহিম ভাই, এই লোক কিন্তু একটু অলসের, কিন্তু তবুও মনে করেন যে এই কখনোই তাকে অলস বলা যাবে না, নাহলে এরকম সুন্দর বাগান করতে পারতো না। গুরুত্ব সহকারে এইরকম বাগান তিনি উপহার দিছে এবং কি লক্ষ লক্ষ টাকার পেঁপে বিক্রি করবে সামনে। তো এখন এই বাগান থেকে ভাই অলরেডি 2.5 লাখ টাকার পেঁপে বিক্রি করে ফেলেছে এই 2 বিঘা জায়গা থেকে। দেখেন এই যে এই বাগানে অনেক বেসন পেঁপে রাখছে চারা দেওয়ার ক্ষেত্রে। আপনারা যদি কারো চারা লাগে, বীজ লাগে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা চারা, পেঁপের বীজ সবকিছুই পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার দিতে মাত্র দেরি, আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে মিনিশেই। সে চারা হোক দানা হোক, আপনাদের সবাই হেল্প এগ্রো বাংলা সবসময় নিয়োজিত। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।